আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের মোটামুটি ৩ টা ক্লাস হয়ে গেছে ভিডিও এডিটিং এর। আপনি যদি ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার ৩ টা ক্লাস দেখেন, তাহলে আজকের ক্লাসটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হবে। যদি আগের ক্লাসগুলো না দেখেন, এই রেকর্ডিং বা এই রেকর্ডিংটা যখন দেখবেন, ক্লাস যখন শেষ হবে, তখন আপনাদের রেকর্ডিং ভিডিও দেওয়া হবে। এই রেকর্ডিং যখন দেখবেন, তখন আপনি ১ নাম্বার থেকে শুরু করবেন। আর যদি আগের ক্লাসগুলো দেখে থাকেন, তাইলে আপনি ৪ নাম্বারটা দেখতে পারেন। আজকেও আমরা শর্ট ক্লাস নিব। প্রত্যেকটা ক্লাস আমার শর্ট ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে হচ্ছে ৪ নাম্বার ক্লাস। এই ক্লাসটাতে আমরা ৩ টা টুলস সম্পর্কে জানবো। একটা হচ্ছে রিপ্লেস, একটা ট্রানজেকশন, একটা হচ্ছে ফিল্টার। একটু মনে রাখবেন, রিপ্লেস, ট্রানজেকশন এবং ফিল্টার। ৩ টা টুলসের কাজ শিখব। আমি ইনশর্টে চলে গেলাম। ইনশর্ট থেকে আমরা লাস্ট যে ভিডিওটা এডিট করলাম সেটাতে ক্লিক করব। হ্যাঁ? একটু যাই আমরা, শর্ট একটা ভিডিও আমরা নিয়ে নেই। এই যে বিল্লাল ভাইয়ের একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন রিপ্লেসের কাজটা কি? সাপোজ একটা খন্ড মাঝখানে খন্ড আছে, এই খন্ডটা চেঞ্জ করে সেটাতে কালার কারেকশন করলেন, টেক্সট অ্যানিমেশন করলেন, কালার গ্রেডিং করলেন, যত ধরনের কাজ আছে প্রত্যেকটা কাজ আপনি এখান থেকে কমপ্লিট করলেন। আপনার মনে হইলো এই ফুটেজটা চেঞ্জ করে অন্য একটা ফুটেজ এখানে প্রোভাইড করবেন। তাইলে যে ফুটেজটার চেঞ্জ করতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে খুঁজে বের করবেন রিপ্লেস। একটা টুলসই আছে রিপ্লেস। এই যে এখানে যদি ক্লিক করেন দেখেন এই যে টুলসটা আছে এই রিপ্লেস। এই রিপ্লেসে যদি ক্লিক করেন তখন আপনাকে ফেসবুক থেকে বলতেছে এই জায়গাটায় আপনি কোন ফুটেজটা দিতে চান, অর্থাৎ আপনার অন্য একটা ফুটেজ এখানে ইজিলি দিতে পারবেন। সাপোজ আমি এই ফুটেজটা দিয়ে দিলাম, এই যে ওকে করে দিলাম। তাহলে দেখেন এইখানে বিল্লাল ভাইয়ের যে ফুটেজটা ছিল সেই ফুটেজটা চেঞ্জ হয়ে নতুন একটা ফুটেজ কিন্তু এখানে অ্যাড হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এইভাবে কোনো একটা নির্দিষ্ট জায়গার ফুটেজ যদি আপনি চেঞ্জ করতে চান তাইলে ফুটেজটা চেঞ্জ করতে পারবেন। আরও ২টা টুলস আমরা শিখতেছি। একটা হচ্ছে এখান থেকে একটু দেখি, একটা হচ্ছে ট্রানজেকশন আর একটা হচ্ছে ফিল্টার। ট্রানজেকশনের বিষয়টা বলি, প্রত্যেকটা কাট অংশে আপনার ভিডিওতে যতগুলা কাট অংশ আছে এই একটা কাট থেকে আরেকটা কাটে গেলে একটু চোখে দেখতে খারাপ লাগে। এই জায়গাটায় আপনি চাইলে একটা ট্রানজেকশন দিতে পারেন। আপনার যতগুলা কাট অংশ আছে প্রত্যেকটাতে আলাদা আলাদা ট্রানজেকশন দিতে পারেন, অথবা যদি চান একই ট্রানজেকশন প্রত্যেকটা কাট অংশে দিবেন তখন চাইলে দিতে পারেন। এটার জন্য আমরা এই কার্ট অংশে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের ট্রানজেকশন শো করছে। যে ট্রানজেকশনগুলো আপনি সিঙ্গেল ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা কার্ট অংশে, অথবা একটা ট্রানজেকশন ক্লিক করে আপনি অ্যাপ্লাই টু অল দিয়ে কাজ করতে পারবেন। এখন এইখান থেকে দেখেন সাপোজ এই যে স্লাইডের এই ট্রানজেকশন আমারটা পছন্দ হয়েছে। দেখেন একটা ট্রানজেকশন কিন্তু তৈরি হয়ে গেল। আমি যদি এখন ওকে দেই তাহলে বুঝতে পারবেন। একটু প্লে করি। দেখেন একটা ট্রানজেকশন কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে এই ট্রানজেকশনের সময়টা বাড়াইতে পারবেন। এই যে দেখেন সময় বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আপনার ভিডিওতে বা ভিডিও যখন কাজ করবেন, ফুটেজটা যখন রেডি করবেন বা একটা প্রজেক্ট যখন রেডি করবেন, আপনি আসলে দেখবেন কোন ট্রানজেকশনটা আপনার ভালো লাগে এবং কত পর্যন্ত সময়টা দিলে আপনার কাছে প্রপার ট্রানজেকশনটা মনে হয় যে কারেক্ট হয়েছে। এরকম যদি চান তখন আপনি টাইমিংটা সেট করতে পারবেন। যদি মনে করেন একটা ট্রানজেকশন প্রত্যেকটা কার্ট অংশে, এখন আপনি যখন একটা ভিডিও কন্টেন্ট তৈরি করবেন সেইটাতে 10টা 5টা 7টা 8টা ভিডিও ফুটেজ থাকতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি একই ট্রানজেকশন দেন সেক্ষেত্রে এই যে এখান থেকে অ্যাপ্লাই টু অল এ ক্লিক করবেন। যদি আলাদা আলাদাভাবে ট্রানজেকশন দিতে চান তখন এইখানে ক্লিক করবেন। এটা একটু ওকে করে দেই, দেখেন একটু এই যে ট্রানজেকশনটা হয়ে গেল। আপনি যদি এখন চান এই ট্রানজেকশনে আলাদাভাবে দিতে তখন এখান থেকে দেখেন আরো অনেকগুলো ট্রানজেকশন আছে, এখান থেকে আপনি দিতে পারবেন। যদি আপনার হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনি এইটাই ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই জায়গাটায় যদি ক্লিক করেন এখানে একটা অপশন আসবে এই যে অ্যাপ্লাই টু অল। এই যে অ্যাপ্লাই টু অল এ ক্লিক করে দিবেন। এই যে অ্যাপ্লাই টু অল এ ক্লিক করে দিলাম। এখন দেখেন যতগুলা কাট অংশ আছে সেম ধরনের ট্রানজেকশন ব্যবহার হবে। এখন অন্য একটাতে যদি আপনি প্লে করে দেখেন করবেন, এইটাতে একটু করে দেখি। দেখেন আচ্ছা এইটাতে খুব সম্ভবত দেখা যাচ্ছে না, এইটাতে একটু প্লে করে দেখি। শুধু শুধু
আবার একটু ক্লিক করি, খুব সম্ভবত কাজটা হয় নাই, আবার একটু ক্লিক করি। এখন যদি একটু প্লে করি দেখুন বুঝতে পারবেন। এই যে এই কাট অংশে এবং পরবর্তীতে যদি আমি ক্লিক করি, দেখেন প্রত্যেকটা কাট অংশে একই ধরনের ট্রানজেকশন ব্যবহার হয়ে গেছে। আপনি যদি চান আলাদা আলাদাভাবে সেট করতে, সেক্ষেত্রে যে ট্রানজেকশন আপনার দরকার, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্লাইড আছে, এখানে আরো বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে, এইখানে আরো বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে, যেইটা আপনার দরকার সেটা নিবেন, নিয়ে এইখানে সিঙ্গেল ভাবে নিবেন। যদি আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই যে এইটাতে ক্লিক করলে সিঙ্গেল ভাবে নিতে পারবেন। আশা করি ট্রানজেকশনের যে বিষয় এটা বুঝে গেছেন। এখন হচ্ছে এই ভিডিওতে আমরা হচ্ছে আরো একটা টুলসের কাজ করব। সেই টুলসটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিল্টার। হ্যাঁ, আমি যদি ভিডিওটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ফিল্টার। একটু বাম দিকে আসেন, এই যে ফিল্টার যে একটা টুলস আছে, এই টুলসে ক্লিক করবেন। এই যে ফিল্টারে যদি ক্লিক করেন, এখান থেকে দেখেন ফিল্টারে ক্লিক করবেন যখন, তখন কিন্তু এই যে ইফেক্ট আসবে, একটা ইফেক্ট, একটা এআই ইফেক্ট, একটা ফিল্টার, একটা হচ্ছে অ্যাডজাস্ট। এখন দেখেন এখানে আরেকটা টুলস আছে, ফিল্টারের বাম পাশে আরেকটা টুলস আছে ইফেক্ট। এই ইফেক্টেও যদি আপনি ক্লিক করেন, তাহলে সেম ভাবে চারটা অপশনই আপনাকে শো করবে। একটা হচ্ছে ইফেক্ট, একটা হচ্ছে এআই ইফেক্ট, একটা ফিল্টার, একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অ্যাডজাস্ট। ফিল্টারে যদি ক্লিক করেন, দেখেন ফিল্টারে যদি আমি ক্লিক করি, ভিডিওর শুরুতে আসি একদম, ফিল্টারে ক্লিক করেন, সরি ইফেক্টে ক্লিক করেন, দেখেন এইখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি পাবেন। আপনার ভিডিওর সাথে রিলেভেন্ট যে ইফেক্টটা আপনার ভালো লাগে সেইটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি এটা ব্যবহার করব, এটা আমি ওকে করে দিলাম। দেখেন এই ফিল্টারটা আপনি চাইলে পুরো ভিডিও জুড়ে দিতে পারবেন। এইখানে যে অপশনটা আছে, যে ফিল্টার যে ইফেক্টটা ব্যবহার হয়ে গেছে, এইখানে যদি ক্লিক করেন, এইখানে দেখেন দুইটা অপশন আছে। একটা হচ্ছে ক্লিপ ইন। ক্লিপ ইন হচ্ছে আপনার যে কাট অংশ, এই কাট অংশ পর্যন্ত যেটা ব্যবহার হবে এটা হচ্ছে ক্লিপ ইন। বাকি উপরে যে অপশনটা ভিডিও ইনটে যদি ক্লিক করেন, দেখেন ভিডিও ইনটে যদি ক্লিক করেন, পুরো ভিডিও জুড়েই একটা ইফেক্ট ব্যবহার হয়েছে। আমি একটু প্লে করি, কাপি করতেছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। একটু যদি ব্যাকে চলে যাই, এটা যদি আবার সিলেক্ট করেন এবং ক্লিপ ইন যদি দেন, অর্থাৎ এই ভিডিওর কাট অংশ পর্যন্ত ব্যবহার হবে। আশা করি বুঝতে পারছেন। একটা ইফেক্ট দিয়ে এটা পুরো ভিডিও জুড়ে দিতে পারবেন, চাইলে ভিডিওর কাট অংশ পর্যন্ত দিতে পারবেন, অথবা আপনি এভাবে টেনে নিয়েও কিন্তু দিতে পারবেন, আপনার যেভাবে সুবিধা হয়। এখন যখন নরমাল ইফেক্ট ব্যবহার করবেন, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, তখন চেষ্টা করবেন এআই ইফেক্ট ব্যবহার না করতে। সাপোজ এই ভিডিওতে আমি কি করব, এআই ইফেক্ট ব্যবহার করব। দেখেন এইখান থেকে যে এআই ইফেক্টগুলো আছে, একটা ছবিতে বিল্লাল ভাইয়ের একটা ছবিতে নিলেই মনে হয় ভালো হবে। এআই ভিডিওতে ক্লিক করি বা এআই ইফেক্টে ক্লিক করি, আমি এইটা নিব। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন এখন প্রত্যেকটা কাজ করতে পারবেন। হ্যাঁ, এটাতে এআই ইফেক্ট, এআই বিভিন্ন অপশন পাবেন, আপনি একটু দেখবেন কোনটা সুইটেবল। যেগুলো আপনার ডাউনলোডের মতো অপশন আছে, এগুলো হচ্ছে আপনার প্রো ভার্সন। এই প্রো ভার্সনগুলো ব্যবহার করবেন না, বাকি যে কোনো ধরনের ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন। এবার দেখেন আরো একটা টুলস আছে, এইটা হচ্ছে এই যে ফিল্টার। আমি যদি ফিল্টারে ক্লিক করি, এইটা হচ্ছে কালার কারেকশন। হ্যাঁ, ফিল্টার আর হচ্ছে অ্যাডজাস্ট। এই ফিল্টারে যদি ক্লিক করেন, দেখবেন বিভিন্ন ধরনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে ভিনটেজে যদি ক্লিক করি এবং ওকে করে দেই, দেখেন আগের যে কালারটা ছিল পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি ব্যাকে দেই, দেখেন এখন কেমন কালার, দেখেন এখন কেমন কালার। সেম ভাবে আপনি ফিল্টারে যদি ক্লিক করেন এবং এইখান থেকে যদি ভিনটেজে দেন, দেখেন পুরো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। শুধু ভিনটেজে আপনি দিবেন তা না, এখান থেকে আরো বিভিন্ন ধরনের ফিল্টার আছে, যেগুলোর মাধ্যমে আপনি কালারটা কি করতে পারবেন, কম বেশি করতে পারবেন। দেখুন যদি সবুজ আরো বাড়াইতে চান এরকম, অথবা যদি ঘোলাটে করতে চান, সেক্ষেত্রে যে ডার্ক আছে এগুলো ব্যবহার করতে পারেন। আপনার ভিডিওর সাথে যেইটা দরকার, জাস্ট একটা ফিল্টার ব্যবহার করবেন, দেখবেন ভিডিওর কালার কারেকশনটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। এইটা হচ্ছে ফিল্টার। যদি আপনি ব্যবহার করতে চান, বিভিন্ন ধরনের ফিল্টার ইজিলি ব্যবহার করতে পারবেন। আর এই ফিল্টার যখন ব্যবহার করবেন, আপনার যে ভিডিও, এই ভিডিওটার সিনেম্যাটিক গ্রাফিক কিন্তু আরো সুন্দর হয়ে যাবে।
আশা করি বুঝতে পারছেন। এখান থেকে একটু আপনারা ব্যবহার করে দেখবেন কোন, কোন ফিল্টার আপনার কোন ভিডিওর জন্য ব্যবহার করা ভালো হয়। এখানে দেখেন আরো বিভিন্ন ধরনের অপশন আছে। শুধু যেগুলা দেখবেন একটু প্রো ভার্সন ২-১ টা আছে। এইটাতে মোটামুটি অর্থাৎ এই যে InShot এ যত ধরনের ফিল্টার আছে মেক্সিমাম মোটামুটি ফ্রি। মাঝে মধ্যে ২-১ টা দেখবেন যে প্রো ভার্সন সেগুলা ব্যবহার করবেন না। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন এই অ্যাডজাস্ট এ যদি ক্লিক করেন আপনি ভিডিওটার কালার কারেকশন করতে পারবেন, হ্যাঁ? আমি যদি একটু ব্যাকে চলে যাই অর্থাৎ নরমাল মোডে নিয়ে আসি এটা, ফিল্টার ছাড়া যদি নিয়ে আসি, এইবার যদি আমি অ্যাডজাস্ট এ ক্লিক করি, এইটার কি করতে পারবো? লাইটনেস বাড়াইতে পারবো। এই যে লাইটনেসটা বাড়াইতে পারতেছি, কন্ট্রাস্টটা বাড়াইতে পারতেছি এবং যদি চান একটু এ দিবেন। টিন্ট যদি একটু বাড়াইতে চান, এখান থেকে স্যাচুরেশন আছে, এটা একটু বাড়াইয়া দেন। এখানে কার্ভ আছে, কোনো একটা নির্দিষ্ট কালার যদি আপনি বাড়াইতে চান। সাপোজ এই কালারটা আমি কি করতে চাই? বাড়াইতে চাই। দেখছেন একদম কেমন পার্থক্যটা হয়ে যাচ্ছে? আশা করি আপনারা এইটা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। সেম ভাবে এইখান থেকে ফ্যাট আছে, এইটা ব্যবহার করবেন। হাইলাইট আছে, হাইলাইটটা একটু বাড়াইয়া দিবেন এবং এইখান থেকে কালার। সাপোজ আমি কোন কালারটা বাড়াবো? আমি এই কালারটা বাড়াবো। এটা আরেকটু বাড়াইয়া দিলাম। ওকে করে দিলাম। এই কালার থেকে আপনার ভিডিওতে যে কালার আছে সেইটা একটু কম বেশি করার চেষ্টা করবেন। এটা হচ্ছে হাইলাইট আর এটা হচ্ছে শ্যাডো। যদি ছায়া দিতে চান, এই যে শ্যাডো যদি দিতে চান, আপনি কালারটা সিলেক্ট করে সেটার শ্যাডো দিতে পারবেন। দেখেন, যদি মনে করেন শ্যাডো দেওয়ার দরকার নাই তাহলে এই যে শ্যাডোটা অফ করে দিবেন। এখান থেকে হিউ আছে, এখান থেকে ভিনটেজ আছে, শার্পেন আছে, শার্পেনটা মনে করেন ৪০-৫০% বাড়ায় দিবেন। এখান থেকে এইটা আছে, এই যে ফিল্ম গেইন আছে। প্রত্যেকটাতে কাজ করবেন। যখন কাজ করবেন তখন দেখবেন আপনার ভিডিওর কালার কারেকশনটা কতটা সুন্দর হয়ে যায়। জাস্ট ৩ টা টুলস সম্পর্কে আপনাদেরকে আজকে শিখালাম। সিম্পল ৩ টা টুলস। একটা হচ্ছে রিপ্লেস, একটা হচ্ছে ট্রানজিশন, একটা হচ্ছে ফিল্টার। রিপ্লেসটা হচ্ছে আপনার যে ভিডিও, সেই ভিডিওতে আপনি কালার কারেকশন করছেন, টেক্সট অ্যানিমেশন করছেন অথবা যত ধরনের কাজ করছেন। আপনি যদি চান সেই ফুটেজটা চেঞ্জ করে অন্য একটা ফুটেজ সেইখানে মানে রিপ্লেস করতে, তাইলে আপনার ভিডিওতে কালার কারেকশন করেন, ফিল্টার দেন, অ্যানিমেশন দেন, টেক্সট অ্যানিমেশন করেন, যত ধরনের কাজ করবেন সমস্ত কাজ থাকবে, শুধু মেইন ফুটেজটা চেঞ্জ হয়ে অন্য একটা ফুটেজ এইখানে কনভার্ট হবে। আরেকটা হচ্ছে ট্রানজিশন। ভিডিও একটা ফুটেজ থেকে অন্য একটা ফুটেজে যখন আমরা কনভার্ট হই তখন হচ্ছে ভিডিওটা দেখতে খারাপ লাগে, অর্থাৎ আপনার যারা অডিয়েন্স বা আপনার যারা ভিডিওটা দেখতে তাদের প্রচুর পরিমাণ খারাপ লাগে, যার কারণে ওই অংশে আমরা একটা ট্রানজিশন ব্যবহার করব। ২ টা ভিডিওর কাট অংশে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন একটা অপশন আসবে, এটা হচ্ছে ট্রানজিশন। এই ট্রানজিশনের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ট্রানজিশন ব্যবহার করতে পারবেন। তখন আপনার যারা ভিডিওটা দেখবে তাদের কাছে খারাপ লাগবে না। একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যখন যাবেন তখন একটা সুন্দর ট্রানজিশন ব্যবহার করবেন। একদম লাস্টলি যে বিষয়টা সেটা হচ্ছে ফিল্টার। এই ফিল্টারটা আপনি সরাসরি একটা ফিল্টার ব্যবহার করেই পুরো কালার কারেকশনের কাজ করতে পারবেন। আপনারা ভিডিওতে দেখছেন একটা সিম্পল ভিডিও ছিল, জাস্ট একটা ফিল্টার ব্যবহার করছি, প্রচুর পরিমাণে সবুজ হয়ে গেছে যেইটা ফুটেজটা ছিল। সেম ভাবে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারবেন এবং কালার কারেকশন বা কালার গ্রেডিং যদি করতে চান সেক্ষেত্রে অ্যাডজাস্টে ক্লিক করে আপনি কালার গ্রেডিংটা করে নেবেন। সিম্পল ছোট ছোট ক্লাস নিচ্ছি যাতে করে জিনিসটা আপনাদের একদমই ইজি মনে হয়, হ্যাঁ? আশা করি বুঝতে পারছেন। রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি। আপনাদের হচ্ছে কিছু কোয়েশ্চেন নেব।